মিনিট ধৈর্য ধরে পড়ুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মজলিসে মানুষদেরকে সবক দিতেন। তো সবক দেওয়ার সময় এক সাহাবী তার ছেলেকে নিয়ে আসলো। সাহাবীর নাম বরা এবং তার ছেলের নাম তালহা। ওই দিন সবাইকে সবক দেওয়া শেষ হয়েছিল এবং তালহা ছোট মানুষ, তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে গিয়ে চুপ করে বলল, হে নবী, আমাকেও সবক দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বলল, তালহা, তুমি তোমার বাবার হাতে থাকা তরবারিটি নিয়ে তোমার বাবার গলাটা কেটে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছিলেন কারণ তালহাকে পরীক্ষা করার জন্য যে তালহা তার বাবাকে ভালোবাসে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন তালহা তার বাবার গলা কাটতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বলল, এই তালহা, থামো। আমি তো ছেলের দ্বারা বাবাকে হত্যা করাতে আসিনি, বরং আমি শান্ত ও রহমত নিয়ে এই পৃথিবীতে এসেছি। ওই দিন তালহা ও তার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিল। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার অসুস্থতার কথা শুনলে তাকে দেখতে যায় এবং তালহার বাবাকে বলল যে, তালহা যদি মারা যায় তাহলে আমাকে খবর দিয়েন, কারণ আমি তালহাকে গোসল কাফন দাফন করাবো। কেননা সে আমার একজন ছোট খাঁটি আশিক। তারপরে কিছুদিন পরে তালহা মারা গেল এবং দাফন কাফন করা হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন তখন তালহার বাবাকে গিয়ে বলল, হে বরা, তোমার ছেলে যে মারা গিয়েছে তুমি জানাওনি কেন? তখন বরা বলল, তালহা আমাকে বলেছে আমার যদি দিনের বেলায় মৃত্যু হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবা, আর যদি আমার রাতের বেলায় মৃত্যু হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবা না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুর কথা শুনে থাকতে পারবে না। আর ওই সময় পাহাড়ি এলাকায় যদি মুনাফিকরা তাকে আক্রমণ করে তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহিতা করতে হবে। এভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। আল্লাহু আকবার। ছোট বাচ্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। হাদিসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আরও এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।